এবার যদি আপনি বলেন যে পুলিশ কেন এত দায়িত্ব নেবে, ভারতের সেনাবাহিনী কি করছে, বিএসএফ কি করছে, না, প্রবলেমটা ঠিক এখান থেকে শুরু হয়। এই আজাদ মালিক বিরাটিতে বসে নাকের ডগায়, বিভিন্ন পুলিশ কমিশনারেটের নাকের ডগায় বসে দুটো পাসপোর্ট, দুটো আধার কার্ড, দুটো রেশন কার্ড নিজের জন্য শুধু বানায়নি, ভোটার আইডি কার্ড নিজের জন্য 4টে শুধু বানায়নি, আরও পাকিস্তানিকে ভোটার আইডি কার্ড দিয়ে গেছে, আরও পাকিস্তানিকে বার্থ সার্টিফিকেট দিয়ে গেছে। এটা কোনো তৃণমূলের নেতা জানলো না, এটা কোনো পঞ্চায়েত সদস্য জানলো না, এটা কোনো পুলিশ জানলো না। প্রবলেম হচ্ছে, যদি আমি বলি যে সত্যিই তো পুলিশ যখন জানছে না তখন সেনাবাহিনী জানুক, পশ্চিমবঙ্গে সেনা শাসন হোক, পশ্চিমবঙ্গের মতন সেন্সিটিভ জায়গাতে সব কাজ তাহলে বিএসএফই করুক। তখন আবার বলে দেবে দেখো 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 রাষ্ট্রপতি শাসনের কথা বলা হচ্ছে। আরে রাষ্ট্রপতি শাসনের কথা বলা হচ্ছে না, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। পাকিস্তানিরা পাড়ায় পাড়ায় যদি থাকে তাহলে এরকম পরিস্থিতি তো তৈরি হবেই। এই আজাদ মালিক যে বাড়িতে থাকতেন, সেই বাড়ির মালিক তাকে প্রশ্ন করেছিল রিপাবলিক বাংলা যে আধার কার্ড বা কোনো ডকুমেন্টস এই সমস্ত কিছু এই ভাড়াটিয়ার কি পুলিশে জমা দেওয়া হয়েছিল, তার কাছে নির্দিষ্ট কোনো উত্তর নেই। এরকমভাবে বিভিন্ন জায়গাতে পাকিস্তানিরা বা বাংলাদেশিরা বা রোহিঙ্গারা যেভাবে চলে আসছে, বসতি করছে, আপনার চোখের সামনে রোহিঙ্গা বস্তি তৈরি হয়ে যাচ্ছে, চোখের সামনে বিভিন্ন তৃণমূল নেতারা গ্রামের মধ্যে রোহিঙ্গা ঢুকিয়ে দিচ্ছে, বিভিন্ন গ্রামের মধ্যে পাকিস্তানিদেরকে রেখে দেওয়া হচ্ছে। বিরাটিতে যদি হতে পারে, যদি চন্দননগরে হতে পারে, তাহলে আপনার পাড়াতেও হতে পারে। এটা কার কাজ? এটা কি শাসক দলের কাজ নয়? আমি স্তম্ভিত হয়ে গেছি। আমাদের প্রতিনিধি তুলিকা আজাদ মালিকের বাড়ির মালিক, যে বাড়িতে আজাদ মালিক ভাড়া থাকতো এই পাকিস্তানি, তার বাড়ির মালিককে যখন কিছু প্রশ্ন করে, তার মালিক কি কি কথা বলে একবার শুনুন। এই বাড়ির মালিক? হ্যাঁ। আজাদ মল্লিককে চিনতেন? তিনি কি আপনার এই বাড়িতে ভাড়া থাকতো? দেখুন, আমরা এখন একটু ব্যস্ত আছি, খুব ভাজ হচ্ছে। কি ভাড়া থাকতো? ওই উপরে থাকতো, ভাড়া উপরে থাকতো। 2 মিনিট। এটা হচ্ছে একদিকে জানা যাচ্ছে যে এ পাক জঙ্গির সঙ্গে যুক্ত ছিল এবং পাসপোর্ট জালিয়াতির সঙ্গে। কতদিন ভাড়া থাকতো? এই বছর খানিকের মতো। কি আপনার কাছে কি ডকুমেন্টস দিয়েছিল? ও আধার কার্ড, ও ভোটার কার্ড আপনার থানাতে দেওয়া আছে তো সব। আপনি থানাতে জিজ্ঞেস করে নেন। কি বলেছে আর কিছু বলেছে? ইনফরমেশন কোথায় বাড়ি বা কিছু? ইডি এসেছিল, ওকে নিয়ে চলে গিয়েছে, আমরা জানতাম না। কতদিন ধরে এখানে ভাড়া থাকতো? 1.5 বছর। তার ফ্যামিলি কেউ থাকতো? না। একটু দাঁড়িয়ে যান। আমার সময় নেই, আমি হাজ হাউসে যাচ্ছি। তার ফ্যামিলির কেউ থাকতো? ওর ছেলে আসতো। সেও কি এখানেই থাকতো? দাদা, বলতে পারবো না। পাসপোর্ট জালিয়াতি এবং তার সঙ্গে পেহেলগাঁও হামলা, পাক জঙ্গি, সে পাকিস্তানি নাগরিক, কোন রকম ভাবে আতঙ্ক লাগেনি আপনাদের? না, আমরা এসব জানি না। আমাদের বাড়ি তো আরো ভাড়া আছে তো। বুঝলেন? ভেরিফিকেশন কি হয়েছিল? এই আজাদ মল্লিকের ভেরিফিকেশন হয়েছিল? বলতে পারবো না। পুলিশের তরফ থেকে কোনো ভেরিফিকেশন? বলতে পারবো না। আপনি তো ডকুমেন্টস দিয়েছেন, আপনি কি ডকুমেন্টস দিয়েছিলেন? কোথায় ডকুমেন্টস দিয়েছিলেন? থানায়। বলে নেই, অনেক আগে তো। আপনি তো বলে পুলিশের ডকুমেন্টস দেওয়া ছিল। ওর ডকুমেন্টস আমার কাছে নেওয়া ছিল, আমরা সব দিয়ে দিয়েছি এদিকে। কিন্তু পুলিশের কাছে যে ভেরিফিকেশনের জন্য পুলিশের কাছে যে ডকুমেন্টস দিতে হয়, সেটা কি দিয়েছিল? বলতে মনে হচ্ছে দিয়েছিল। মানে সেটা আপনার মনে নেই? একজন পাকিস্তান জঙ্গি সেখানে থাকতো, সেটা আপনার মনে নেই? সেটা আপনার মনে নেই? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।